ইরানের 2 সপ্তাহের সহিংস আন্দোলনে নিরাপত্তা কর্মীসহ প্রাণ হারিয়েছে অন্তত 2000 মানুষ। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন ইরানি এক কর্মকর্তা। প্রথমবারের মতো ব্যাপক প্রাণহানির কথা স্বীকার করল কর্তৃপক্ষ। এই মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের দায়ী করেন তিনি। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণকে ভয়ঙ্কর উল্লেখ করে বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এছাড়াও গ্রেপ্তার হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিতে পারে বলে শঙ্কা জাতিসংঘের। এদিকে ইরান সরকারের সমর্থনে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। জাতীয় পতাকা হাতে সমাবেশে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান দেয় তারা। ইরান সরকারের দাবি, কঠিন সময়েও দেশ রক্ষায় এগিয়ে এসেছে জনগণ। এদিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। با دقت و به صورت لحظه‌ای در حال افزایش است و نیروهای مسلح ما همچون گذشته آماده دفع هر شرارتی خواهند بود. ইরানের সঙ্গে ব্যবসা করলে ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুল্কযুদ্ধে কেউ জয়ী হয় না। বেইজিং তার অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে। ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানায় চীন। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।